ভজনে বসে নিতাই বললে আপনার চোখে জল আসে, ওইটা আমায় দিন, যেন আমি নিতাই বললে আমার চোখ দিয়ে জল আসে। আমি যখনই নিতাই বলবো যেন আমার চোখে অশ্রু বন্যা বয়ে যায়। আমি বৈকুণ্ঠ চাই না, কিছুই চাই না, নিতাই বলে যেন কাঁদতে পারি, গৌর বলে যেন কাঁদতে পারি, আমাকে দিন। সকল ভক্ত চরণে নিবেদন জানাই, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। আর অনুরোধ জানাচ্ছি সকল ভক্ত চরণে, যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে দুঃখ এলে তোমাকে পাশে পাওয়া যায়, সেই দুঃখই আমার কাছে সুখ। যে বিপদে তোমাকে স্মরণ হয়, তোমাকে কাছে পাওয়া যায়, সেই বিপদ বিপদ নয়, সম্পদ। আর যে সম্পদ, যে সুখ পেলে তোমাকে হারাতে হয়, সেটা বিপদ। ভক্তের অনুভূতি কোথায় দেখুন। ভাগবত জানলে, শুদ্ধ ভক্ত সঙ্গ গ্রহণ করলে, শাস্ত্রের এই মর্মস্পর্শী মরমী বাণী হৃদয়ে ধারণ করলে, কোনো পরিস্থিতির সাধ্য নেই আপনাকে দুঃখ দেবে, আপনার শান্তি কেড়ে নেবে। তো ভগবানের কাছে যাবে হৃদয় খুলে, প্রভু কোনো কিছু চাওয়ার বাসনাও যেন কখনো হৃদয়ে না জাগে। আমি যাতে তোমার চরণ ধরে ভজনে থাকতে পারি, তুমি তাই আমায় দাও। যুধিষ্ঠির মহারাজ দ্রৌপদীকে বলেছিল, কিছুর বিনিময়ে ভগবানের কাছ থেকে কিছু চাওয়াটা ব্যবসায়িক বৃত্তি, এটাকে ধর্ম বলে না। ধর্ম তাকেই বলে ভগবানের চরণাশ্রয় করে যত প্রতিকূল অবস্থা আসুক, সেই অবস্থাতেও ভগবানের করুণা বা কৃপা অনুভব করা নামই হলো প্রকৃত ধর্ম। গোবিন্দ এই জন্য বললেন, সন্তুষ্ট চেন কেনচিত, যে অবস্থায় থাকো ওই অবস্থাটাই সন্তুষ্ট থাকো। তাহলে জরা ব্যাধি বিপদ এলে সন্তুষ্ট থাকবো কেন? বলে জরা ব্যাধি ভগবান দেননি, আমার পূর্বজন্মের প্রারব্ধ থেকে এসেছে, ওটা যত দ্রুত ভোগ করে শেষ করা যায় তত তোমার মুক্তি। দুটো দৃষ্টান্ত মনে পড়ল, শুনুন তাহলে সেই মার্মিক কথা, মাধব দাস বাবাজির কথা। মাধব দাস বাবাজি জগন্নাথ দেবের সখা, পুরুষোত্তম শ্রী জগন্নাথ দেবের ছোটবেলা থেকেই সখা। এমন সখা, ওনার সাথে খেলতেন, একসাথে কথা বলতেন। উনি যখন বৃন্দাবনে যাবেন তখন জগন্নাথ বললেন, আমিও তোমার সাথে সাথে বালক বেশে ব্রজ ঘুরতে যাব, এরকম সখ্যতা। তো হঠাৎ ওনার প্রায় 80 বছর বয়সে অতি রক্তস্রাব দেখা দিল। অতি রক্তস্রাব মানে রক্ত আমাশা। উনি 2 দিন পর্যন্ত শৌচের জল, রক্ত আমাশা বারবার যাচ্ছেন বাহ্য কাজ করতে, ওই 2 দিন পর্যন্ত শৌচের জল নিজে তুলে দেহটাকে পরিষ্কার করতে পেরেছিলেন। 2 দিন বাদে সমুদ্রের তীরে গরম বালুর উপরে পড়ে গেলেন, কিন্তু শৌচের জলটা আর বয়ে আনতে পারলেন না। মানে ওইখানে রোগের যন্ত্রণায় কাতরাচ্ছে, দুপুর হয়ে গেছে, রোগের জন্য কাঁদছে না, বিন্দু বিন্দু প্রেমাশ্রু পড়ছে, আর বলছেন, জগন্নাথ তোমার সেবা যদি না করতে পারি তুলে নাও। আমার অসুখ এসেছে, এটা আমি কিছু বলবো না, কিন্তু তোমার সেবা যদি না হয়, ফেলে রেখেছো কেন, তুলে নাও। তোমার সেবা ছাড়া তো আমি থাকতে পারবো না। আর এই 80 বছরের বৃদ্ধকে কেউ শৌচের জল বয়ে দেবে না, কারণ আমি বিবাহ করিনি, আমার সন্তানাদি সজ্জন কুটুম্ব কেউ নেই, তুমি ছাড়া আমার কেউ আপনও নেই, তুমি আমাকে তুলে নাও। আমি তোমার সেবা চাই, আমি রোগ থেকে নিষ্কৃতি চাই না, কিন্তু তোমার সেবা ছাড়া তো বাঁচব না। এভাবে যখন কাঁদছে না, পেছনে শৌচের জল সমুদ্র থেকে তুলে স্বয়ং জগন্নাথ ডাকছে, মাধব। পৃথিবীতে কোনো শাস্ত্রে দেখেছেন স্বয়ং ভগবান শৌচের জল মলমূত্রের ওর গায়ে মেখে আছে, 2 দিন পড়ে আছে, তো গায়ে মলমূত্র মেখে আছে, জগন্নাথ শৌচের জল এনে গাটা ধুইয়ে দিচ্ছেন। প্রথমে মনে করেছেন কোনো সহৃদয় ব্যক্তি এসেছেন, কিন্তু ফিরে তাকিয়ে দেখে সাক্ষাৎ জগন্নাথ মলমূত্র ধুইয়ে দিচ্ছেন। জগন্নাথ, তোমার গায়ে দিব্য পদ্ম গন্ধ, তোমার অঙ্গে প্রসাদী গন্ধ, এই মলমূত্রের পচা গলা শরীরটাকে তুমি কেন পরিষ্কার করছো? জগন্নাথ কি বলল জানেন? সারাটা জীবন তুমি আমায় সেবা করেছ, আমারও খুব স্বাদ জাগছে তোমাকে সেবা করবার।
শুদ্ধ ভক্তকে ভগবানও চান নিজে হাতে সেবা করতে। তো তুমি মলমূত্র পরিষ্কার করবে, তুমি আমাকে এইভাবে শৌচ করবে, আচ্ছা একটা উপায় তো করতে পারো, রোগটা সেরে দিতে পারো। আমি তোমার সেবা নিতে পারি, এতে কলঙ্ক হবে তোমার? তুমি আমার রোগ তো সেরে দিতে পারো। জগন্নাথ তখন শৌচ জলের পাত্র হাতে নিয়েই বলছেন, আমি সেরে দিতে পারি কিন্তু দেব না। এর দুটো কারণ শুনুন। যে ভগবান পারেন না, করতম অকর্তম সর্বদা করতম, স্বয়ং ভগবানের পক্ষে অসম্ভব কিছু। তো উনি বলছেন আমি সেরে দিতে পারি কিন্তু দেব না। দুটো কারণ হলো, এটা তোমার পূর্বজন্মের প্রারব্ধ ছিল, আর আমি আমার ভক্তের প্রারব্ধ ঘুচিয়ে দেই না। দেখুন ভগবান কৃষ্ণের একটা স্বভাব আছে, উনি চোখের জল মুছিয়ে দেন, ঘুচিয়ে দেন না। বলে আরো কাঁদো, আরো কাঁদলে যদি আমার নিকটে আসতে পারো, আমার কথা মনে পড়ে, আরো কাঁদো। আমি তোমার কান্না ঘুচিয়ে দেব না, তবে তোমার ব্যথার ব্যথী হয়ে আমি তোমার চোখের জল মুছিয়ে দেব, কাজে এসে কিন্তু ঘুচাবো না। কাঁদো, আরো কৃষ্ণ বলে কাঁদো। আচ্ছা, কেউ যদি প্রশ্ন করেন ভগবানের কাছে, ভক্তকে কাঁদিয়ে তোমার সুখ হয়? গোপীরা রাসমঞ্চে কৃষ্ণকে হারানোর পরে তারা বনের হরিণকে, যমুনাকে, বৃক্ষলতাকে পাগলের মতো বলেছিল, হরিণ বলো না আমাদের শ্যামসুন্দর কোন দিকে গেল, যমুনা বলো না শ্যামসুন্দর কোন দিকে গেল, তোমরা নীরব কেন, তোমাদের মুখে ভাষা নেই কেন? যখন এমনি করে গোপীরা কাঁদছে, কোথাও গোবিন্দকে পেল না, তখন যমুনা পলিনে সমস্ত গোপীগণ একত্রিত মিলিত হয়ে বললেন, গোবিন্দকে খুঁজে পাওয়া যাবে না, তবে গোবিন্দকে পাওয়া যাবে, আয় আমরা একত্রিত হয়ে গোবিন্দের গুণকীর্তন করি, তাহলে তিনি পাওয়া যাবে। দেখুন কলিতে তিনটি জায়গায় ভগবানকে পাবেন, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, মিথ্যা ঠিকানা নয়, ভাগবত দিয়ে দিচ্ছে, অন্তরে লিখে নিন, এই তিনটে জায়গায় ভগবানকে অবশ্যই পাবেন, এতে কোনো সংশয় নেই। তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ, পুরাণ পাঠনং যত্র তত্র সন্নিহিত হরি। তিনটে জায়গা কোথায়? যেখানে অধিক পরিমাণ তুলসী কানন আছে, বৃন্দাজির বন আছে, যেখানে অধিক পরিমাণ তুলসী আছে, এই জন্য সনাতনী হিন্দুর ঘরে বেশি বেশি তুলসী গাছ রাখতে হয়, যেখানে তুলসী সেখানে ভগবান। স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা, এই হিন্দু জাতি সংগঠকের বাড়ি ছিল বৃহত্তম ফরিদপুর মাদারীপুরের। হ্যাঁ, তো এই ভূয়া বাড়ির সন্তান ব্রহ্মচারী বিনোদ তখন কিশোর, ওনার মা সারদা দেবী প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসীকে প্রদীপ দিয়ে আরতি করতেন। এখন মায়েরা এটা ভুলে গেছে, অনেক মায়েরা দেন, কিন্তু পুরনো দিনের মা কাকিমারা, ঠাকুমারা তুলসী তলায় একটা গলায় আঁচল দিয়ে প্রদীপ দিতই। এই দৃশ্যটা দেখলেও প্রাণটা ভরে যেত। পূর্বপুরুষের কাছে তারা আশীর্বাদ চাইতো, বৃন্দাজির কাছে তারা ভক্তির প্রার্থনা করত। এগুলো ফিরিয়ে আনো মা। ঘরের মধ্যে, অট্টালিকার মধ্যে, ফ্ল্যাটের মধ্যে থাকলেও সন্ধ্যায় তুলসীকে একটু প্রদীপ দিও। তো মা সারদা বিনোদের গর্ভধারিণী মা সারদা দেবী যখন তুলসীকে আরতি করতেন, চিলেকোটা থেকে ব্রহ্মচারী বিনোদ মনে করছেন এই বৃক্ষটাকে মা এত প্রণাম করে, গলে আঁচল দিয়ে আর এইভাবে আরতি করে, কি আছে এর মধ্যে, আমি পরীক্ষা করতে চাই। ব্রহ্মচারী বিনোদ খুব তেজস্বী ছিলেন, তো উনি তখন ওই তুলসীর গায়ে থুতু ফেলেছেন চিলেকোটা থেকে, যে আমি দেখতে চাই ওর মধ্যে কে আছে। যেই থুতু ফেলেছেন, ব্রহ্মচারী বিনোদ আত্মজীবনীতে লিখছেন, ওর ভিতরে বিষ্ণুর জ্যোতি প্রকাট হয়ে গেল, স্বয়ং বিষ্ণু, এবং সেই জ্যোতি তার চোখরে ঠিকরে দিয়ে চিলেকোটা থেকে নিচে পড়ে গেল। এই পড়েই মূর্ছিত। গ্রামের সবাই বলল, ভোয়া বাড়ির একমাত্র সন্তান এমনি করে মরে গেল। মা তো কাঁদছে। আধা ঘন্টা পর যখন ভিড় কমল, বিনোদ যেন ধ্যান থেকে উঠলেন, ধ্যানের গভীর থেকে উঠে বলছেন, মা গোপন কথা আছে, ঘরে চলো। মাকে চোখের জলে বলল, মা
তুলসী তুলসী নয়, ওর মধ্যে সাক্ষাৎ বিষ্ণু বাস করেন, আমি আজ চোখে দেখেছি। এই জন্য ভারত সেবাশ্রম বা প্রণাম মঠে যদি যান, দেখবেন কোথাও না কোথাও একটা তুলসী বেদী পাবেন। তুলসী কাননে ভগবান বিরাজ করেন। এই জন্য গৌড়ীয় বৈষ্ণবরা প্রতিদিন তুলসীকে জল সিঞ্চন করা, তুলসীকে প্রদক্ষিণ করা, প্রণাম করা। আর কি মহিমা দেখুন, জানি কানি চ পাপানি ব্রহ্মহুতানি কানি চ স্থানি তানি প্রণাশন্তি প্রদক্ষিণ পদে পদে। জ্ঞানে বা অজ্ঞানে আপনি পাপ বা মহাপাপ যা করে থাকেন, তুলসীকে 4 বার পরিক্রমা করলেই ব্রহ্মহত্যা পাপ পর্যন্ত মুক্ত হওয়া যায়। এই জন্য তুলসীর শরণ নিবেন, তুলসীর শরণ। তুলসী কাননে ভগবান। রামচন্দ্র রঘুপতি রাজই বলেছেন, ঠাকুর লক্ষ্মণ মা জানকীকে নিয়ে পঞ্চবটি গিয়ে রঘুপতি রামচন্দ্র দেখছে একটা সরোবরে পদ্ম ফুটে আছে। সঙ্গে সঙ্গে লক্ষ্মণ ঠাকুরকে বলছে, লক্ষ্মণ, এখানে কি কিছুদিনের জন্য কুটির তৈরি করে আমরা বাস করতে পারি? তুমি অনুমতি দাও। লক্ষ্মণ হাত জোর করে বললেন, দাস কখনো অনুমতি দেয়? দাস তো অনুমতি পালন করে। প্রভু, কি ভাষা লক্ষ্মণের! বললেন, প্রভু আপনার এখানে থাকতে মন চাইছে কেন? বলে, ওই যে কমল ফুটেছে সরোবরে, পদ্ম ফুটেছে। আচ্ছা, গোবিন্দের চরণকে কি বিশেষণ দেয়া যায়? চরণ কমল। কমল মানে পদ্ম, চরণ কমল। বদন, ভগবানের বদনটাকে কমলের সাথে তোলা। কমল চরণ, কমল বদন, কমল হস্ত, বলে না কমল হস্ত। অর্থাৎ গোবিন্দের যা কিছু বিশেষণ সব পদ্মকে দিয়ে, কমলকে দিয়ে। তাই পদ্মে বনে ভগবান বিরাজ করেন। আর কোথায়? পুরাণ পাঠনং, যে পুরাণ পাঠনং যত্র তত্র সন্নিহিত। আর একটা জায়গায় অবশ্যই পাবেন, যেখানে আপনাদের মতো শুদ্ধ ভক্ত মিলিত হয়ে হরি গুণাগুণ কীর্তন করেন, সেখানে ভগবান অবশ্যই থাকেন। পুরাণ পাঠনং যত্র তত্র সন্নিহিত হরি। যেখানে ভগবানের গুণগাথা, শুদ্ধ সাধু সঙ্গে ভগবানের নাম রূপ লীলাগতা, অমীয় অসমত্ব মাধুর্য কথা আলোচনা হয়, কীর্তন হয় তার নাম রূপের, ভগবানকে অবশ্যই সেখানে তোমরা পাবে। এত দূর থেকে আপনারা ছুটে আসেন কেন জানেন? এই প্রত্যাশাটা ভাগবত জাগিয়েছে, যেখানে শুদ্ধ ভক্ত সঙ্গ, হরি কথা, মহান মুখরিত মধুবী চরিত্র, ভগবানের লীলা কথা, অসমত্ব মাধুর্য সৌন্দর্য হরিকথা হয়, সেখানে ভগবান বললেন, আমি থাকি কি গো? আমি সবার পেছনে রাধারানীকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিকথা শুনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তের মুখ দেখি। আচ্ছা, তা না হলে আমার মতো নর্দমার কীট, আমার মতো এইভাবে একজন মাদিস অধম জীব, আমরা একটু হরিকথা বলছি, কিন্তু এখানের বাতাসটা দেখুন কত পবিত্র হয়ে গেছে, কত শুদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমরা যারা এসছি, আমাদের মনে এখন কোনো দুশ্চিন্তা, কুচিন্তা এগুলো স্থান পাচ্ছে না। নারী পুরুষ একসাথে বসেছে, কিন্তু কারো মনে কোনো বিকার আসছে না। এর মানে কি? এর মানে সাক্ষাৎ ভগবানের অভিন্ন কলেবার ভাগবত যেখানে পঠন পাঠন হয়, বিশুদ্ধ ভক্তগণের চরণধূলি যেখানে পড়ে, সেখানে স্বয়ং ভগবান উপস্থিত হয়ে সেই বাতাবরণকে যোগী ঋষি মুনি ভক্তগণ এসে ওই বাতাসটাকে পবিত্র করে দেয়। গোপীগণ যমুনা পুলিনে মিলিত হয়ে তারা উচ্চেশ্বরে বিরহ ক্রন্দনের দ্বারা গোবিন্দের নাম রূপ লীলা কীর্তন করছেন। সেই বিরহ অশ্রুজলে গোপী গীতের দ্বারা গোবিন্দ এসে উপস্থিত হলেন। প্রাণনাথ, প্রাণেশ্বর, ব্রজেশ্বর, ব্রজনাথ, রাসেশ্বর উপস্থিত হলেন। গোপীগণ বলছেন, শ্যাম, হে সুন্দর, হে মনোহর, তুমি রাস মঞ্চ থেকে এভাবে অন্তর্ধান হয়ে কি করছিলে? খুব লক্ষ্য করে শুনুন। গোবিন্দ বললেন, আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের চোখের জলের কান্নাটা উপভোগ করছিলাম। আচ্ছা, এই জগতে আপনার কান্না দেখে কেউ যদি উপভোগ করে, সুখ পায়, আপনি তাকে কি বলবেন? নিষ্ঠুর না দরদি? আপনার চোখের জল দেখে, কান্না দেখে কেউ যদি দূরে দাঁড়িয়ে সুখ অনুভব করে, তো সে তো নিষ্ঠুর, সে তো দরদি নয়, মরমী জন নয়, হৃদয়ের জন্য নয়। হৃদয়ের জন্য হলে তো বুকে নিয়েই চোখের জল
মুছিয়ে দিত। গোবিন্দ বললেন, আমি তোমাদের কান্নাটা দূর থেকে দেখছিলাম, শুধু দেখছিলাম না, এখানে একটা শব্দ দিয়েছেন মধুর, তোমাদের কান্না দেখতে দেখতে আমি ভজন করছিলাম, স্বয়ং ভগবান ভজন করছিল। বলে আমাদের কান্না দেখে তোমার সুখ হচ্ছিল, তুমি ভজন করছিলে? বলে হ্যাঁ, আমারও ভজন আছে যেন। গোবিন্দ বলছেন, আমারও ভজন আছে, তোমরা আমাকে শুধু ভজন করো না, আমিও তোমাদের। বলে কোনো ভক্ত যখন নিষ্কাম বিশুদ্ধ ব্রজপ্রেমের দ্বারা, নিষ্কাম বিশুদ্ধ ব্রজপ্রেমের দ্বারা আমার বিরহে কোনো ভক্ত যখন চোখের জল ফেলতে থাকে, তার নয়ন দিয়ে প্রেমশ্রু বিগলিত হয়, এই দৃশ্য জগতে আমার সব থেকে ভজনীয় দৃশ্য। আমি ওই দৃশ্য দেখে দেখে ভজন করি। আমার জন্য কোনো ভক্ত যখন নয়নের প্রেমশ্রু বিগলিত অশ্রুধারা বয়ে দেয়, এটা আমার কাছে এত প্রিয় লাগে, আমি তার মুখবদন অশ্রু দেখে ভজন করি তার মুখখানা। ভগবান ভজন করেন কোন ভক্তের যখন বিরহে প্রেমশ্রু বইতে থাকে, তোমায় তো পেলাম না প্রভু, তোমায় তো ভজন করতে পারলাম না, জগতে এসেছিলাম, তোমাকে ভজন করা হলো না, তোমাকে সেবা করা হলো না, তোমাকে আনন্দ দিতে পারলাম না, সেবার সুখ দিতে পারলাম না। এই বিরহে ভক্ত যখন কাঁদে, গোবিন্দ সেই চোখের জলটাকে ভজন করেন স্বয়ং ভগবান। এটা গোবিন্দর খুব প্রিয় লাগে। এই জন্য কি জানেন, স্ত্রী পুত্র বিয়োগ হলে, অশান্তি রোগ শোকে যন্ত্রণা কাতর হলে যখন মানুষ কাঁদে না, সবাই গিয়ে বলে আর কেঁদো না, যে যাওয়ার সে চলে গেছে, কাঁদতে নাই, এরকম বলে তো। কিন্তু যখন মানুষ ভগবানের জন্য ডুবরে ডুবরে কাঁদে না, তখন দেখবেন পাশের ব্যক্তি তাকে জড়িয়ে ধরে বলে আরো কাঁদো। এ সময় সান্ত্বনার বাণীটা বদলে যায়। সংসারে কেউ কাঁদলে, বিষয়ের কান্না কাঁদলে আপনজনেরা চোখের জল মুছিয়ে বলে কেঁদো না, কাঁদতে নাই, কেঁদে তাকে পাবে না। কিন্তু ভগবানের জন্য কৃষ্ণ বলে রাধা বলে কেউ কাঁদলে জড়িয়ে ধরে বলে আরো কাঁদো। এই কান্নাই তোমার বুককে হালকা করবে, এই ক্রন্দন তোমার চিত্তে পরমানন্দ জাগিয়ে দেবে, আরো কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, ভগবানের জন্য কাঁদো। একবার কেঁদে দেখবেন না, বুকটা হালকা হয়ে যাবে। ভগবানের জন্য যদি প্রেমাশ্রু ফেলতে পারেন, দেখবেন অনেক জন্মের জমানো হৃদয়ের পাথর নেমে গেছে। জল তো আসে না, নানান জন্মের অপরাধে পাথর হয়ে গেছে বুক। ঘটি বাটির জন্য, দুটো টাকার জন্য, স্ত্রী পুত্রের জন্য কত কাঁদি, কই গোবিন্দ বলে তো কাঁদা হয় না। গোবিন্দ বলে কাঁদবার মধ্যে সুখ আছে। ভগবান চেয়ে চেয়ে দেখে, খুব আনন্দ পান উনি। কারো কান্না দেখে আনন্দ পান, এই জন্য জীব যত কৃষ্ণ বলে রাধা বলে কাঁদে, তত তার চিত্ত নির্মল হয়। একজন ভক্ত না, সারা জীবন গুরুদেবের সেবা করেছে, জানেন, সিদ্ধ মহাত্মা, নামটা আমার স্মরণে আসছে না, সিদ্ধ মহাত্মা। তিনি খুব বিরাট মহাপুরুষ। তো উনি যখন লীলা সংবরণ করবেন, ওনার মৃত্যুকে উনি তো জানেন, তখন সেই সেবককে সারা জীবন সহজ সরল প্রাণ ঢালা নিবেদিত সেবা করেছেন। বলে কিরে, আমার কাছে কিছু চাইবি না? সারা জীবন জগন্নাথ বাবাজি, সম্ভবত সিদ্ধ জগন্নাথ বাবাজি প্রথমে বৃন্দাবনে ছিলেন, পরে নবদ্বীপের মহাত্মা। বলে কিছু চাইবি না? হাত জোড় করে বললেন, জন্মে জন্মে আপনার চরণ সেবা ছাড়া তো আমার চাওয়ার কিছু নেই গুরুদেব। বলেন দেখ, খুব মন দিয়ে শোন, বলে দেখ, যদি তুই চাস আমি তোকে বৈকুণ্ঠ দিতে পারি। সিদ্ধ মহাত্মা তো, আমি তোকে বৈকুণ্ঠ দিতে পারি। তুই যদি চাস না, আমি তোকে ব্রহ্মাপদ দিতে পারি, চেয়ে নে। উনি তখন কি করছেন জানেন, চরণে হাত দিয়ে বললেন, আমি যা চাইব দেবেন। বলে তোর সন্দেহ আছে নাকি? তোর সন্দেহ আছে? বললেন আমার মাথায় হাত দিয়ে বলুন, আমি যা চাইবো আপনি আমায় দেবেন। বলে কিরে, সারা জীবন সেবা করলে এখন আমার উপর বিশ্বাস নেই তোর? আচ্ছা ঠিক আছে, মাথায় হাত দিয়ে বললেন আমি দেব তোকে,
বল। হ্যাঁ, বোবার মতো কাঁদছে আর অশ্রু ফেলতে ফেলতে কি চাইলো জানেন? আসুন না আমরাও চাই। হ্যাঁ, চোখের জলে হৃদয়ের অবাপ্ত অনুভূতিতে চাইলো আমাকে দিন, আপনি কথা দিয়েছেন আমাকে। আরে বাবা চা না, কি তোর চাওয়া? আপনি কথা দিয়েছেন, মাথায় হাত দিয়ে দেবেন। বলেন আপনি যেমন ভজনে বসে নিতাই বললে আপনার চোখে জল আসে, ওইটা আমায় দিন যেন আমি নিতাই বললে আমার চোখ দিয়ে জল আসে। আমি যখনই নিতাই বলবো যেন আমার চোখে অশ্রু বন্যা বয়ে যায়। আমি বৈকুণ্ঠ চাই না, কিছুই চাই না, নিতাই বলে যেন কাঁদতে পারি, গৌর বলে যেন কাঁদতে পারি, আমাকে দিন। এসব শুনলেও মন কত পবিত্র হয়। সারাটা জীবন সেবা করে শেষের বেলা চাইছে গৌর বলে যেন আমি যখন নিতাই বলবো যেন আমার চোখ দিয়ে পিস্কারির মতো অশ্রু গঙ্গা বয়। অনেকক্ষণ সিদ্ধ মহাত্মা স্থির হয়ে তাকিয়ে থাকলেন, যেন বিস্ময়কর কোনো অবাক করা দৃষ্টিতে কাকে দেখছেন। একটু নিঃশ্বাস ছেড়ে কি বললেন জানেন? ওরে, অনন্ত জীবন ধরে যেটা সম্পদ সঞ্চয় করেছি সব কেড়ে নিবি আমার কাছ থেকে? আমি যে অনন্ত কাল ধরে ভজন করে ওটাই সম্পদ পেয়েছি, নিতাই বলে চোখের জল ফেলা, নিতাই বলে কাঁদা। তবে যা, সব তোকে দিয়ে আজ আমি ভিখারি হলাম। এরপর থেকে মা ও যখনই আসনে বসে নিতাই বলতো, পিস্কারের ন্যায় চোখ দিয়ে প্রেমাশ্রু পড়ত। নিতাই বলে কাঁদা হলো না, সংসারের জন্য কাঁদলাম, এই সংসার জগতের জন্য কাঁদলাম, নিতাই বলে কাঁদা হলো না। দিনান্তে যে নিতাই বলে একবার, আমি হই তার, সে হয় আমার। কবে নিতাই বলে কাঁদবো, কবে গৌর বলে কাঁদবো? ব্রজের মহাত্মাদের এটাই অনুভূতি। তো ভগবান তার প্রিয় ভক্ত মাধবদাস বাবাজিকে বললেন, আমি তোমার প্রারব্ধ সেরে দেব না। এর দুটো কারণ। একটা কারণ হলো, এই অবস্থা না পড়লে আমি তোমাকে সেবার সুযোগ পেতাম না মাধব। আমারও সেবা করতে খুব ইচ্ছা করে ভক্তকে। দেখুন, কথাটা মিথ্যা বলিনি। বাল্যবেলার বন্ধু সুদামা যেদিন দ্বারকায় গেল না, শ্রীকৃষ্ণ সুদামাকে আসনে বসিয়ে নিজে চরণ জল করে দিয়েছিলেন। নিজে সেই চরণ জল নিজে পান করলেন। রুক্মিণী সত্যভামা পট্ট মহিষীগণকে বললেন, তোমরা পান করো। আর কি বললেন জানেন? রুক্মিণী সত্যভামাকে ডেকে বললেন, আমার সখা সুদামা যতদিন এই গৃহে থাকবে তোমাদের মুখে যেন হাসি না ফোরায়, হাসি না ফোরায়। ভগবানও সেবা করতে ভালোবাসেন ভক্তকে। আচ্ছা, মাধবদাস বাবাজি বললেন, প্রারব্ধ কেন ঘুচাবে না? এই যে কথা বলবার জন্য এত কথা অবতারণা, কেন প্রারব্ধ ঘুচাবে না? তুমি আমার মলমূত্র ধুয়ে দেবে, তুমি ভগবান হয়েও আমাকে শৌচক্রিয়া করে দেবে, অথচ আমার রোগ সারবে না, তোমার সামর্থ্য আছে কেন? বললেন, মাধব, আমি প্রারব্ধকে কারো ঘুচিয়ে দেই না, কারণ প্রারব্ধটা কর্মের দ্বারা ক্ষয় হলে তুমি দ্রুত আমার চরণে আসতে পারবে। প্রারব্ধ যতদিন ততদিন আমার কাছে আসতে পারবে না। কথাটা আপনাদের হৃদয়ে দিতে পারলাম না। যতদিন আমার প্রারব্ধ ভোগ শেষ না হবে ততদিন আমি গোবিন্দ চরণে ওইটুকুর জন্য আমাকে আবার আসতে হবে, ওইটুকুর জন্য বারবার জন্মাতে হবে। গোবিন্দ বললেন, আমার ভক্তকেই আমি দূরে রাখতে চাই, আমি চাই আমার ভক্ত আমার কাছেই থাকুক। ওই প্রারব্ধটাই হলো বাধা। ওই প্রারব্ধটা তাড়াতাড়ি কর্মের দ্বারা ভোগের দ্বারা ভুগিয়ে নিয়ে তুমি আমার কাছে এসো। এরপরেও কি বলবো, কেন প্রারব্ধে ভোগাচ্ছ গোবিন্দ? ভক্ত কি বলে জানেন? তুমি যদি বোঝো ভালো, ঢালো আরো দুঃখ ঢালো। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন জানেন? যখন থাকে অচেতনে চিত্ত আমার। আহা, বিশ্বকবি মরমী কবির কি অনুভূতি! যখন থাকে অচেতনে চিত্ত আমার, আঘাত সে যে পরশ তব সেই তো পুরস্কার।
আঘাত দাও, আঘাত দিয়ে দিয়ে তোমার করে নাও।